হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড। এই কোর্সের প্রথম থেকে যারা ভিডিও দেখে আসছেন এতক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা যেটা নিয়ে এক্সপ্লেন করব এলিমেন্টর প্রো এর টেক্সট এডিটরটাকে নিয়ে। সো চলুন শুরু করা যাক। প্রথমেই টেক্সট এডিটরটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসি। আমরা যারা ড্যাশবোর্ডের পার্টগুলো বিস্তারিত দেখেছি তারা আমরা পোস্ট যে সেকশনটা দেখেছি যেখানে আমরা পোস্ট লেখা হয়, ওই সেকশনটার কাজটাই আসলে এখানে করা হয়। সো যারা দেখেননি কোনো সমস্যা নেই, এই ভিডিওতে ডিটেলস এক্সপ্লেন করব, আপনারা একদম শিখে যাবেন। টেক্সট এডিটরে আসার পর প্রথমেই যেটা কন্টেন্টের আন্ডারে টেক্সট এডিটর, এবং এখানে কিছু লেখার জায়গা রয়েছে এবং এখানে কিছু অপশন রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে লরাম ইপসামের জন্য এখান থেকে কিছু লরাম ইপসাম ডাটা নিয়ে আসি। আমরা সবাই জানি যে ডামি টেক্সট হিসেবে আমরা লরাম ইপসাম ব্যবহার করে থাকি। এগুলো নিয়ে আসলাম এবং এটাকে ক্রস করে কেটে দিই এবং এখানে কন্ট্রোল বি প্রেস করে পেস্ট করে দিই। সবগুলো অনেক বড় হয়ে গেল। এইবার আমি প্রথমে যে অপশনটাতে কাজ করব সেটা হচ্ছে অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমরা চাইলে ইমেজ, ভিডিও ইত্যাদি অ্যাড করতে পারবো। প্রথমে ভিজুয়াল মানে এইভাবে লিখে অ্যাড করতে পারবো। আর আমরা যদি চাই HTML ইউজ করতে তাহলে এইখানে এটা ইউজ করতে পারবো। যেমন আমি এই পপুলার লেখাটাকে ক্লিক করে যদি ডেল ট্যাগের মধ্যে দিয়ে দিই তাহলে এই পপুলার লেখাটা কাট হয়ে যাবে। এই যে দেখুন পপুলার এখানে উপস্থিত আসবে না, কিন্তু এটা পপুলার লেখাটা কাট হয়ে গেছে। সো আমি কন্ট্রোল জেড পেস্ট করে দিই এবং এখানে আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই। ওকে, সো এটাই হচ্ছে যে এই উপরের বারের কাজ। পরে হচ্ছে প্যারাগ্রাফ, দেন হচ্ছে যে প্যারাগ্রাফের আন্ডারে অনেকগুলো অপশন আছে। সো কয়টা টোটাল আছে আমরা দেখে নিই। 1 2 3 4 5 6 7 8টা, টোটাল 8টা অপশন আছে। সো আমরা এক কাজ করি, এতটুকুকে দিয়ে দিই একটা প্যারাগ্রাফ, দেন এতটুকুকে আরও একটা প্যারাগ্রাফ, এইটুকুকে আরও একটা প্যারাগ্রাফ, আবার আরও একটা, কয়টা হলো 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ওকে, সামথিং 9টা আমরা প্যারাগ্রাফ করে নিলাম এখানে। ওকে, সো একটা প্যারাগ্রাফ একদম ছোট হয়ে গেছে, এইখানে এইটা এতটুকু কেটে দিই এবং এইখানেও এটা কেটে দিয়ে এই বিসি থেকে এইটাকে আলাদা করে দিই। সো নাও ওকে, মোটামুটি ওকে। এবার একটা কাজ করা যাক, এই যে প্রথমটুকুকে সিলেক্ট করলাম, এইটুকুকে সিলেক্ট করে যদি আমি এখান থেকে প্রি ফরম্যাটেড করে দেই তাহলে কি হয়, এইটা আগের মতো হয়ে যাবে। অর্থাৎ আমরা যেখান থেকে এটা কপি করছি ওইখানে যেরকম ফরম্যাটেড ছিল এটা ওই ফরম্যাটেড হয়ে যাবে। তারপর যেটা আছে পরের প্যারাগ্রাফটাকে কপি করলাম, প্যারাগ্রাফ থেকে হেডিং 1-এ ক্লিক করলাম, এটা অনেক বড় হয়ে গেল, হেডিং 1। এরপরে যেটা আছে এইটাকে প্যারাগ্রাফ থেকে আমরা হেডিং 2 করে দিই। এই হেডিং 1 থেকে হেডিং 2টা আরেকটু ছোট। এরপরে যেটা আছে এইটাকে আমরা করে দিতে পারি প্যারাগ্রাফ থেকে হেডিং 3। সো এরপরে যদি আমি এইটাকে যদি এখান থেকে যদি কতটুকু দিলাম, এতটুকুকে সরি এই যে এতটুকু মেবি, হ্যাঁ এতটুকুকে যদি আমি প্যারাগ্রাফের আন্ডার থেকে H3টাকে দিয়ে দিই, সরি H3 না H4টাকে দিয়ে দিই তাহলে কীরকম হয়, ওইটা থেকে H3 থেকে আরেকটু ছোট হয়ে গেছে। এবং এরপরে যেটা আছে যে দ্য বুক সামথিং, ওকে লাইক এতটুকু পর্যন্ত, এটাকে যদি H4-এর জায়গায় H5 দিয়ে দিই তাহলে এইটা আরও ছোট হয়ে গেছে। এবং এরকমভাবে যদি এইটাকে যদি আমি যেটুকু বাকি রয়েছে ওইটুকুকে যদি পরে একটা দিয়ে দিই, তার মানে আই হোপ যে আমি বুঝাইতে পারছি যে H1 H2 দিয়ে দিলে জিনিসটা আসলে কি হয় এখান থেকে। এবং পার ফরম্যাটেড বা প্রি ফরম্যাটেড এটা যদি লিখে দিই তাহলে এটা আগের মতনই হয়ে যাবে, সমস্যা নেই। এবং যদি এখান থেকে আমি প্যারাগ্রাফ করে দিই তাহলে এটা প্যারাগ্রাফ আকার একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। সো এটাই হচ্ছে এই প্যারাগ্রাফের কাজ। এরপরের যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে যে লেখাকে ছোটো বড়ো করা, গাঢ় এবং হালকা করা। এই যে এই লেখাটা আমি এখানে দেখতে পাচ্ছি একদম হালকা লাইট ওয়েট আছে, এটাকে সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল বি অথবা বোল্ডে ক্লিক করে এটা অনেক গাঢ় হয়ে যাবে। এবং এইটাকে আমি এখান থেকে কাজ করি H1 বানাই দিই, তাহলে এই যে দেখুন অনেক গাঢ় হয়ে গেছে। এবং আবার ক্লিক করলে এটা হালকা হয়ে যাবে, গাঢ় হালকা গাঢ় হালকা। এরপর যদি আমি চাই এই লেখাটাকে ইটালিক করতে, বাঁকা করতে, তাহলে ইটালিকে আইতে ক্লিক করলে ইটালিক, যদি চাই আন্ডারলাইন করতে জাস্ট আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। এবং এখানে যতগুলো অপশন আছে আমি যদি সবগুলোকে এখানে সিলেক্ট করি এবং চাই যে নাম্বার বুলেটেড লিস্ট করতে, এই যে দেখুন বুলেটেড লিস্ট হয়ে গেল। যদি নাম্বার লিস্ট করতে চাই নাম্বার লিস্ট হয়ে গেল এবং দুইটা ছেড়ে দিলেই আগের মতো হয়ে গেল। এবার আমি যদি চাই যে ধরুন এই যে এই লেখাটুকু সরি এখানে এই যে এই ক্লাসিক ল্যাটিন যে লেখাটাকে আছে এই লেখাটা একটা লিঙ্ক অ্যাড করতে, যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলাম, যেমন কি দেব, ফেসবুক দেবো নাকি না, www.
softcoderbd.com। ওকে, এইটা লিখে দিলাম, দেওয়ার পর আমি এন্টার প্রেস করলাম। এবার একটা জিনিস দেখুন, এখান থেকে আমি যদি এখানে একটা লিঙ্ক অ্যাড হয়ে গেল। এবার যদি কেউ এই লিঙ্কে ক্লিক করলে তাহলে তাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে softcoderbd.com-এ। ওকে, এরপরে যেটা আছে এটা ফুল স্ক্রিন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এটা আমাদের এখানে কোনো ফাংশন না, জাস্ট হচ্ছে যে আপনার এই স্ক্রিনটার ফাংশন। ওকে, এরপরে যেটা আছে ফুল স্ক্রিনের পরে আমি যদি এখান থেকে একটু দেখি যে টগল বার, এটাতে ক্লিক করলে আরও কিছু ওপেন হবে, আর ক্লিক না করে দিলে কিছু ওপেন হবে না। এখানে কিছু অপশন আছে যেমন স্ট্রাইক থ্রো, যদি চান এই যে কন্ট্রারি টু এই ফার্স্ট লাইনটাকে মাঝ বরাবর কেটে দিবেন, এই যে দেখুন কেটে গেল, মাঝ বরাবর কেটে গেল। এবং এখানে যদি চান যে কি চাচ্ছেন একটা লাইন অ্যাড করবেন, একটার পরে একটা করে লাইন অ্যাড করবেন, তাহলে ধরুন আপনি হচ্ছে এই লেখাটার পরে এখানে একটা লাইন অ্যাড করতে চান, জাস্ট এই লাইনে ক্লিক করলেই হয়ে যাবে, এখানে একটা লাইন অ্যাড হয়ে যাবে। আপনি চাচ্ছেন এই লেখাটুকুর উপরের লেখাটুকু যেটুকু আছে এইটুকুর একটা এই লেখাটুকুর কালারটা চেঞ্জ করে আপনি এখানে ব্ল্যাক করে দিতেন, এই যে গ্রিন করে দিলাম আমি। এখান থেকে যদি চান যে আপনি অন্য কালার করে দিতে পারবেন। এরপরে যেটা আছে পেস্ট এজ এ টেক্সট, মানে হচ্ছে পেস্ট এজ এ টেক্সট হবে, এবং ক্লিয়ার ফরম্যাটিং মানে এটা আগের মতো হয়ে যাবে। ব্লক উইথ মানে হচ্ছে যে একটু বাম পাশ থেকে একটু স্পেস দিয়ে ডান পাশে সরে ওইটা দিয়ে দিবে। এরপরে হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে ডানে বামে, আমরা জানি অ্যালাইনমেন্ট কি। অ্যালাইন লেফট মানে হচ্ছে বাম পাশ থেকে শুরু হবে, অ্যালাইন মিডিল মানে মাঝ বরাবর, অ্যালাইন রাইট মানে ডান বরাবর। এখানে স্পেশাল ক্যারেক্টার এবং আরও কিছু অপশন আছে। সো আমি কী করি, আমি কন্ট্রোল জেড দিয়ে এখান থেকে যে আমি গড়গুলাকে অ্যাড করেছিলাম এতটুক পর্যন্ত রেখে দিই। এইটার আমাদের কাজ শেষ এখানে। তারপরে যেটা আছে ড্রপ ক্যাপ মানে কি? ড্রপ ক্যাপ মানে হচ্ছে একটা বড় থাকবে, বাকি সবগুলো ছোটো হয়ে আসবে, এইটা কাজ নেই আমাদের, আর কিছু নাই এখানে। এরপরের যে অপশনটা আছে টেক্সট এডিটরের পরে স্টাইলে যাওয়ার পর প্রথমেই যেটা আছে টেক্সট, এখানে টেক্সটের থেকে আছে হচ্ছে টেক্সট কালার। এই কালারটা আমরা চেঞ্জ করে এখান থেকে ব্ল্যাক করে দিতে পারি। ওকে, ব্ল্যাক করে দিলাম। তারপর টাইপোগ্রাফি ক্লিক করলাম, এখান থেকে পপিন্স দেওয়া আছে, পপিন্স থাক। সাইজটা আমরা এখান থেকে 18 করে দিতে পারি, সাইজটা আমরা 18 করে দিলাম। এবং ওয়েটটা এখান থেকে ওয়েট বাড়ানো মানে হচ্ছে এটাকে ঘন করা, ছোটো করা ইত্যাদি, 400 করে দিলাম। তারপর লাইন হাইট মানে হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, এখানে অলওয়েজ 1.4 দিবেন, যদি 4 দিয়ে সুন্দর না লাগে তাহলে 1.6 দিবেন, দুইটা থেকে একটা দিবেন। ওকে, আর কিছু করতে হবে না, আপাতত টাইপোগ্রাফি এখানেই। তারপর হচ্ছে টেক্সট শ্যাডো, আপনি যদি টেক্সটের শ্যাডো অ্যাড করতে চান তাহলে টেক্সট শ্যাডোটা দিবেন, আর যদি না চান তাহলে নাই। এরপরে যেটা আছে অ্যাডভান্স মানে হচ্ছে এই যে আমি একটু স্ক্রল করলে দেখাই, আমার এইটা কিন্তু বর্তমানে এইখান থেকে এই এতখান পর্যন্ত আছে, এতটুক থেকে এতটুক পর্যন্ত আমার এইটা আছে। আমি যদি এটাকে স্ক্রল করে টেনে নিয়ে আসি এবং এখানে মার্জিন দেই, যে টপে যদি আমি যে মার্জিন যদি দেই 50 পিক্সেল, তাহলে চারদিক থেকে আমার বাইরে 50 পিক্সেল নিয়ে নিচ্ছে, নট ভিতরে, বাইরের দিকে। এবং আমি যদি এখানে প্যাডিং যদি দিই 100 পিক্সেল, তাহলে ওইটা ভিতরের দিকে 100 পিক্সেল নিয়ে নিচ্ছে। যেমন আমি যদি এখানে 0 করে দিই তাহলে এই যে দেখুন, এবং 100 করে দিলে ভিতরের দিকে প্যাডিং নিচ্ছে। কিন্তু আমি এইটাকে মুছে দেই এবং এই বাইরে আমি যদি 0 করে দিই তাহলে এই যে দেখুন, যদি আমি 100 দেই তাহলে বাইরের দিকে আমার প্যাডিং নিচ্ছে, নট ভিতরের দিকে। এটাই হচ্ছে তফাৎ। এবং হচ্ছে যে আমি যদি চাই এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডের একটা কালার অ্যাড করে দিতে পারি, যে আমি ব্ল্যাক কালার অ্যাড করব, ঠিক আছে। এবার একটা জিনিস দেখুন, আমি যদি অ্যাডভান্সে যাই, মার্জিন দিলে আমার বাইরে থেকে, কিন্তু এই লেখাটা একদম লাল কালারের সাইডেই আছে। এটাকে যদি চাই একটু ভিতরে নিতে, প্যাডিংটাকে একটু করে বাড়াবো, তাহলে ওইটা একটু করে ভিতরে চলে আসবে। আমি এখানে 50 পিক্সেল করে দিলাম। ওকে, ডান। এরপরে যেটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে যদি আমি কালারটা টিকে করে দিলাম এবং এখান থেকে যদি আমি স্টাইলে যাওয়ার পরে যে টেক্সট কালারটাকে যদি আমি এখানে চেঞ্জ করে যদি আমি ইয়েলো করে দিই তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। ও শিট, ইয়েলো করে দিলাম। ওকে, এটা ইয়েলো করে দিলাম। এরপর আবার অ্যাডভান্সে চলে যাই, ব্যাকগ্রাউন্ড তো আমরা দিয়ে দিচ্ছি। এরপর বর্ডারে যাই, যদি চাই যে আমরা এটা চারপাশে কোনো বর্ডার দিতে তাহলে দিতে পারবো। আমি যদি এখানে একটা বর্ডার দিতে চাই, যে দেখুন আমার একটা বর্ডার, এখানে চমৎকার একটা বর্ডার অ্যাড হয়ে গেছে। আমি যদি চাই এটাকে ডট ডাবল বর্ডার দিব পারবো, যদি চাই যে ডটেড বর্ডার দিতে ডট হয়ে যাবে। আমি যদি চাই এখানে ড্যাশড বর্ডার দিতে ড্যাশড বর্ডার হয়ে যাবে। এবং এটার উইথ চাইলে আমি 1 পিক্সেল 2 পিক্সেল 3 পিক্সেল এরকম সিলেক্ট করে দিতে পারবো। এরপর হচ্ছে এই বর্ডারের কালারটাও আমরা সেট করে দিতে পারবো। আমি যদি লাল করে দিই তাহলে লাল হয়ে গেল, আমি যদি এখান থেকে অ্যাশ করে দিই অ্যাশ হয়ে গেল, আপনাদের ইচ্ছে।
এবার আপনি যদি চান যে এই কর্ণগুলোকে একটু বাঁকা করবেন, এই যে বর্ডার রেডিয়াস, এই রেডিয়াসে যদি আপনি 10 পিক্সেল দেন এটা অনেকটা বাঁকা হবে, 100 পিক্সেল দিলে আরও বাঁকা হবে, 1000 পিক্সেল দিলে আরও বাঁকা হবে, বৃত্তকার হয়ে গেল পুরো। আরও একটা 0 দিলে আর বাঁকা হবে না। ওকে, সো আমি 10 পিক্সেলটাই রাখলাম। এরপর হচ্ছে এই যে বক্সটা আছে, এই বক্সটার যদি বাইরের দিকে কোনো শ্যাডো দিতে চান, জাস্ট এই বক্স শ্যাডোর উপর ক্লিক করবেন, এই যে দেখুন একটা ভাইব চলে আসছে। এইবার আমি একটা জিনিস করতে পারি, এখানে না দিলাম। এরপর এটা নর্মালে আছে, আপনি হবারে দিলে কি করবেন? হবারে দিলে আমি কি করতে পারি, যেমন আছে তেমনটাই থাক, জাস্ট বক্স শ্যাডোটা এনেবল করে দিব। যেমন এইটার উপর মাউস নিলে একটু ব্লার হবে, এবং এইটাকে আমি করে দিব হচ্ছে ব্লারটাকে করে দিব 100%। এই যে দেখুন, নট 100%, এটাকে এতটুকু করে দিতে পারি 24%, এবং এখানে এই কালারটাকে আমি ব্ল্যাক করে দিলাম এবং এটাকে বাড়াই দিলাম। এই যে দেখুন অনেক চমৎকার লাগতেছে। ওকে, এরপরে আর যে অপশনগুলো আছে এগুলো তো আমরা সবাই জানি, এগুলো আমি আর এক্সপ্লেন এখানে করতেছি না। সো এটাই হচ্ছে যে আসলে কি বলে আপনাকে টেক্সট এডিটরের বেসিক থেকে অ্যাডভান্স, এর চাইতে আর অ্যাডভান্স এখানে কিছুই নাই। দ্যাটস অল, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট টিউটোরিয়াল।